বলছেন আপনি জিহাদের জন্য মুমিনদেরকে উদ্বুদ্ধ করেন। এই কাজ করলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আশা করেন অচিরেই আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কাফেরদের সংগ্রাম এবং শক্তিকে আল্লাহ কি করবেন? খর্ব করে দিবেন, দুর্বল করে দিবেন, প্রতিরোধ করে দিবেন। জোরে বলে আল্লাহু আকবার। এই আয়াতের আলোকে এখন একটু চলে যায় মধ্যপ্রাচ্যে। চলেন আয়াতটাকে মিলাই। দেখুন রাসূলকে বলা হচ্ছে লড়াই চালিয়ে যান, মুমিনদেরকে উদ্বুদ্ধ করেন কাফির মুশরিক মুনাফিক এদের বিরুদ্ধে। ইরান, আমরা কেউ কেউ ফতোয়া দেই যে এদের আকীদা খারাপ, এদের অমুক তমুক, এদেরকে মুসলমান বলা যাবে না, এদেরকে সমর্থন করলে ঈমান থাকবে না, এইরকম ফতোয়া আমরা টুপিওয়ালারা কেউ কেউ দিচ্ছি। ঠিক না বেঠিক? জোরে বলেন। ইরানের বিরুদ্ধে ফতোয়া দেওয়া মানে কি? ওদের বিরুদ্ধে বলা মানেই তো আমার সমর্থনটা তাহলে আমেরিকা ইসরায়েলের জন্য যাচ্ছে। ঠিক না? অথচ কোরআনের আয়াত বলছে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে। ও মুসলমানের, আল্লাহ বলছেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইরান ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নাই। ঠিক না বেঠিক? তাহলে কোরআনের আয়াত মানলো কে? ইরান। এরপরে আসেন, আল্লাহ বলছেন আরেক ওই আয়াতে আউলিয়া ও বা'দুহুম, একে অপরের, তারা একদল আরেক দলের, মানে ইহুদি খ্রিস্টান তারা পরস্পরের বন্ধু। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনহুম, তাদের মধ্যে বা তোমাদের মধ্যে, দুই আয়াতে দুই রকম আছে, এক জায়গায় মিনহুম আরেক জায়গায় মিনকুম আছে। তোমাদের মধ্যে যে বা যারা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে সম্পর্ক রক্ষা করবে, ফাইন্নাহু মিনহুম, আল্লাহ পাক বলছেন সে তাদেরই দলভুক্ত হবে। খুব ভালো করে খেয়াল করেন, মধ্যপ্রাচ্যের কোন কোন দেশ ইহুদি খ্রিস্টানদেরকে গ্রহণ করেছে বন্ধু হিসেবে। ঠিক কিনা? তাদের সাথে সম্পর্ক রাখছে, তাদেরকে তেল দিচ্ছে, তাদের অস্ত্রগুলো আসছে, তাদের ঘাঁটিও তাদের দেশে জায়গা করে দিয়েছে, কিন্তু এই কাজটি ইরান করে নাই। কথা বলে না। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আমল করলো কে? ইরান। ওরা করে নাই, করলো কে? ইরান। এবার আসেন আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়াআইদু মাস্তাতা'তুম মিন কুওয়াতিন, আল্লাহ পাক বলেন তোমরা শক্তি অর্জন করো, প্রস্তুতি নাও, শক্তি অর্জন করো, সামর্থ্য অনুযায়ী তোমাদের শক্তি বৃদ্ধি করো। তার মানে কুওয়াতিন শব্দের অর্থ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আন্নাল কুওয়াতা আর-রামিউন, নিশ্চয়ই শক্তি মানে হলো নিক্ষেপ করার বিষয়। রাসূলের যুগে নিক্ষেপের বিষয় ছিল তীর নিক্ষেপ করা, পরবর্তী যুগে এসে নিক্ষেপণ হয়ে গিয়েছে ক্ষেপণাস্ত্র, এখনকার যুগে হচ্ছে মিসাইল। ঠিক না বেঠিক? তাহলে কোরআনের আলোকে, হাদিসের আলোকে কোরআন বলছে তোমরা শক্তি অর্জন করো, প্রস্তুতি নাও কাফের মুশরিকদের সাথে মোকাবেলা করার জন্য, মিসাইল তৈরি করো, শক্তি অর্জন করো, পারমাণবিক অস্ত্র তৈরি করো, যেন 4000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে। ঘোষণা কার? এই কাজটা কোনো মধ্যপ্রাচ্যের দেশ করে নাই, করেছে ইরান। কথা বলে না। তাহলে ইরান সব কাজ করেছে না করে নাই? করেছে। এরপরে এই আয়াতে আসেন সূরা নিসার 84 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নবীকে আপনি জিহাদ করুন, মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। ইরানের নেতা যারা, আয়াতুল্লাহ রুহুল্লাহ প্রথম খোমেনি, তারপরে খামেনি, এখন ওনার সন্তান, এই যে নেতারা, এরা সবসময় ইমানদার মুমিনদেরকে সেই জজবা, সেই চেতনাতে তৈরি করেছেন জিহাদের জন্য। ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে কোরআনের প্রতিটা কাজ তারা করেছেন। আল্লাহ তাআলা বলছেন এই কাজগুলো যদি তোমরা করো, আসাল্লাহু আইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, আমি আল্লাহ তাআলা কাফিরদেরকে পরাজিত করব। আজকে ইরানের হাতে ওরা ধরাশায়ী হচ্ছে। ঠিক কিনা? জোরে বলেন। আফগানিস্তানের মতো একটা ছোট্ট দেশ, তালেবান হুজুরেরা এখন ক্ষমতায়। কথা বলেন ঠিক কিনা? এদের কাছে তিনটা পরাশক্তি ধরাশক্তিতে পরিণত হয়েছে। প্রথম পরাশক্তি ছিল ব্রিটেন, ব্রিটিশরা শাসন করেছে পুরো এলাকা, তারা বিদায় হয়েছে। পরের পরাশক্তি ছিল রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন,
আফগানিস্তানের সাথে তারা টিকতে পারে নাই, সর্বশেষ আমেরিকা তারাও মানে কি বলে যে ঘটিবাটি গুছিয়ে তারা বিদায় নিয়েছে, এখন পূর্ণ স্বাধীন হয়ে আফগানিস্তানের হুজুরেরা ক্ষমতায় আছে। ঠিক না বেঠিক জোরে বলেন? তাহলে আল্লাহর উপরে ভরসা করে জিহাদি জজবা নিয়ে মুমিনদেরকে সেই চেতনায় উদ্বুদ্ধ করে যদি টিকে থাকা যায়, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের পরাজিত করার দায়িত্ব কার? জোরে চিল্লিয়ে বলেন কার? তাহলে এই বিষয়গুলো কি আমাদের অনুধাবন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। এরপরে বলেন আল্লাহ তাআলা, ও দুনিয়ার মানুষেরা শোনো, মুসলমানেরা শোনো, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, তুমি যদি কাউকে সমর্থন করো, সুপারিশ করো কাউকে, খুব ভালো করে খেয়াল, যদি তুমি কাউকে সুপারিশ করো, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, কোন ভালো সুপারিশ যদি তুমি করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তার অংশ তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি একজনের ব্যাপারে সুপারিশ করলেন, ওই লোকটি সমাজে ভালো কিছু কাজ করলো, ভালো কিছু কাজ করার জন্য যে সওয়াব পাবে, আপনি সুপারিশ করার কারণে ওই সওয়াবের অংশ আপনিও পাবেন। ঠিক না ঠিক করেন? এই যে কয়দিন আগে যেটা হয়ে গেল, মনে করেন আপনারা এমপি বানালেন, এমন একজন ব্যক্তিকে এমপি বানিয়েছেন যে এমপি মহোদয় তিনি সমাজের জন্য কল্যাণ করবেন, তিনি জাতীয় সংসদে কোরআনের কথা বলবেন, তিনি সমাজে অন্যায় দূর করার জন্য চেষ্টা চালাবেন, দুর্নীতি বন্ধ করার জন্য চেষ্টা করবেন, ভালো কাজগুলো চালু করার জন্য চেষ্টা করবেন। এই চেষ্টাটা করলে ওনার সওয়াব হবে নাকি গুনাহ হবে? জোরসে বলেন। ওনার যে সওয়াব হবে, ওই মানুষটাকে যতজন ভোট দিয়েছেন, সুপারিশ করে সিল মেরেছেন যে তাকে আমরা চাই, তাকেই করা হোক, যতজন সুপারিশ করেছেন, ভোট দিয়েছেন, সকলেই ওই ওনার নেকির একটা অংশ আপনারাও পেয়ে যাবে। তাহলে ভালো কাজ যিনি করবেন, ভালো সুপারিশ করলে নেকির অংশ আপনারা পাবেন। ওয়ামাইয়াশফা শাফাআতান, ঠিক এর উল্টো আবার পরের বাক্যে আল্লাহ বলছেন, সাইয়্যাতান, যদি কেউ এমন সুপারিশ করেন যিনি খারাপ কাজ করবেন, খারাপ কাজ করেন জেনে শুনে, এমন সুপারিশ যদি কেউ করেন, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তাহলে ওই খারাপ কাজের যে গুনাহ বা ক্ষতি, সেটার অংশ আপনিও পাবেন। তাহলে বলেন, আমরা গুনার ভাগী হতে চাই না সওয়াবের ভাগী? জোরে বলতে হবে, গুনাহ না সওয়াব। তাহলে সর্বক্ষেত্রে, শুধু নির্বাচনে নয়, সমাজের যে কোনো ক্ষেত্রে যা কিছু আমরা কারো ব্যাপারে সুপারিশ করব, অনুরোধ করব, পক্ষে বলবো, দেখতে হবে যে এখানে কল্যাণ আছে কিনা, ভালো কিনা, আল্লাহর পথে কিনা। অন্যায়ের পথে যদি হয়, তাহলে অবশ্যই তার জন্য কোনো সুপারিশ নয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আল্লাহ তাআলা প্রতিটি বিষয়ে সংরক্ষণকারী। তুমি কার জন্য সুপারিশ করলে, কি সুপারিশ করলে, দেখছেন কে? আল্লাহ তাআলা সব কিছু সংরক্ষণ করে রাখছেন। অতএব তোমরা বুঝে সুঝে, জেনে বুঝে তোমরা এটি করবে। এরপরে রাব্বুল আলামিন আমাদের সামাজিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি বিধান জানাচ্ছেন, ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ বলেন যে ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন, যখন কেউ তোমাকে সম্বোধন করে, তখন ফাহাইয়ু বিআহসানা মিনহা, তখন তুমি তার চাইতে আরো উত্তম ভাষা দিয়ে তাকে সম্বোধন করো। সুবহানাল্লাহ। কেউ যদি বলে আল্লাহ তোমার ভালো করুক, তাহলে আমাদেরও বলা উচিত আল্লাহ তোমার আরো ভালো করুক। ঠিক কিনা বলেন? এই যে আয়াত বলছে, আও রুদ্দুহা, বেশি না পারলে যতটুকু বলেছে ততটুকু বলে। এখান থেকে বিধান হচ্ছে, কেউ যদি আপনাকে সালাম দেয়, সালাম দিয়ে যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে আমার বলা উচিত ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আমার বলা উচিত ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এখন কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে উনি গোটাটাই বললেন, এখন আর তো নাই, তাহলে আমরা কি করব? ওটাই আবার বলবো, ঠিক না বেঠিক? এখন এই যে আদান প্রদান, একে অপরের সাথে সালামের আদান প্রদান, এটা যদি এই আয়াতের আলোকে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল, এই একটি বিধান যদি আমরা সমাজে, পরিবারে এবং সমাজে বেশি বেশি চালু করতে পারি, বেশি কিছু দরকার নাই, এই একটার দ্বারাই সমাজে অনেক শান্তি আল্লাহ দিয়ে দেবে, ঠিক কিনা? জোরে বলেন। সুন্দর করে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আমি জবাব দিলাম ওয়া আলাইকুম আসসালাম, বলছি কি সেদিকে একটু খেয়াল করতে হবে। কি বললাম, কি ঘোষণা দিলাম? যখন আমি বললাম আসসালামু আলাইকুম, আমি ঘোষণা দিলাম যে আমার পক্ষ থেকে নিশ্চয়তা দিচ্ছি আপনি আমার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হবেন না, আমার কাছ থেকে আপনি নিরাপদ, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, আমার পক্ষ থেকে শান্তির ঘোষণা দিচ্ছি। আমি মুসলিম, আপনিও মুসলিম, আমি ঘোষণা দিচ্ছি আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। ঠিক পাশাপাশি উনিও যখন উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম, তখন উনিও বলবেন আমিও নিশ্চয়তা দিচ্ছি আমার দ্বারাও তোমার কোনো ক্ষতি হবে না। এই যে নিশ্চয়তা যখন দিলাম, নিরাপত্তার ঘোষণা একে অপরকে যখন দিলাম, তখন কি কেউ একজন আরেকজনের ক্ষতি করব? একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করতে পারে? পারে না। কেন আমরা করি না? আমরা সালাম দেই ঠিকই, এক নম্বর সমস্যা, সালাম আমরা দেই, সালামের মানে শব্দগুলো, উচ্চারণগুলো সঠিক হয় না, সুন্দর করে বলতে পারি, নাম্বার ওয়ান, অর্থ চেঞ্জ হয়ে যায়। দুই নম্বর, কি বললাম নিজেরা বুঝি না, কি আমি ঘোষণা দিলাম, এই জন্য সালাম দেওয়ার পরেও আমরা আড়ালে গিয়ে তারে আবার শীত কাটি, তারই আবার পেছনে লেগে বেড়াই, ঠিক না? ঠিক। কি করে তার ক্ষতি করা যায়, কি করে তাকে টেনে নামানো যায়, কথা বলেন। কিন্তু বুঝে বুঝে যদি এটা করতাম, তাহলে কখনো এই আচরণটি আমাদের সমাজে থাকতো না। আল্লাহ তাআলা একটি বিধানের দ্বারা দেখুন শান্তির কথা কত সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল বিষয়ে তিনি হাসিবা, হিসাব নেবেন। আমরা কি বলি না বলি, কেন বলি, নিশ্চয়তা দেওয়ার পরেও আমরা অন্যের ক্ষতি করছি, আমরা শান্তির কথা বলেও অশান্তির কাজ করে বেড়াচ্ছি, এগুলো আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ে হাসরের ময়দানে একটি একটি করে হিসাব নেবেন না নেবেন না? যদি আল্লাহ কড়াই গন্ডায় শুরু করেন, হিসাব দিতে পারবো? ক্ষমতা নাই। বা আমাদের মা বোনেরা সহ খেয়াল করেন। অতএব আমরা আজ থেকে আলহামদুলিল্লাহ, আমরা যারা দিতে থাকবো, আজ থেকে সুন্দরভাবে, আরো সুন্দর করে, আরো উচ্চ আওয়াজে, আরো আন্তরিকতার সাথে একে অপরের প্রতি সালামের আদান প্রদান কমবে না বাড়বে? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। অনেক সময় আমরা বাড়িতে ঢোকার সময় সালাম অনেকেই দেই না, সালাম দেই না, অনেকে বলে আমারই তো বউকে আবার আমি সালাম দেব, লজ্জা করে। আপনার স্ত্রীকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আপনার এক নম্বর কাজ হবে সালাম দেয়া, ঠিক কিনা? আপনি আপনার বাবাকে যদি ভালোবাসেন, এক নম্বর কাজ হবে সালাম দেয়া। আপনি আপনার মাকে যদি ভালোবাসতে চান, যদি বলেন আমি আমার মাকে ভালোবাসি, তাহলে আপনার এক নম্বর কাজ হবে তাকে সালাম দেয়া। অর্থাৎ আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী মুসলিম, একে অপরের মধ্যে যদি ভালোবাসা বাড়াতে চান, আল্লাহ রাসূল বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। রাসূল বলেন, অস্বীকারী, আবা যারা, তারা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, জান্নাতে কেউ প্রবেশ করতে না। আবা অস্বীকারী যারা, তারা জাহান্নামে যাবে, আর ওরা ব্যতীত বাকি যারা, তারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন, আরেক হাদিসে আছে, ঈমানদার না হওয়া পর্যন্ত, ঈমানদার না হওয়া পর্যন্ত তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসে আছে ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। এরপরে রাসূল প্রশ্ন করছেন, কিভাবে তোমরা ঈমানদার হতে পারবে, আমি কি জানাবো? রাসূল বলছেন, ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ। তাহলে একজন আরেকজনকে ভালো না বাসা পর্যন্ত রাসূল বলেছেন ঈমানদার হতে পারবে না। এরপরে নবী বলেন, শোনো, তোমরা একে অপরকে কিভাবে ভালোবাসতে পারো, এটার একটা ঔষধের একটা সলিউশন,
তার একটা পদ্ধতি আমি জানিয়ে দেই, সেটা হলো আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বেশি বেশি করে দিতে থাকো। এই সালামের দ্বারা তোমাদের ভালোবাসা বেড়ে যাবে, আর ভালোবাসা বাড়লে তোমাদের মধ্যে ঈমান ঢুকবে। ঈমানদার তোমরা যদি হও জান্নাতে যেতে পারবে। তাহলে আজ থেকে আমরা নারী পুরুষ ছোট বড় সবাই বেশি বেশি সালাম দিতে রাজি আছি। কারা কারা হাত তুলে দেখায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হইল না? হাত নামান, হাত নামান। এই এখনো বিয়ে করো নাই, কারা কারা একটু হাত তুলে? কই কয়জন আছে দেখি? অনেকে পালাইছে আগে। তারপরেও যে কয়জন আছে একটু হাত তোলো। যাদের এখনো বিয়ে হয় নাই, যে কয়জন আছে একটু হাত তোলো। এখানে ওইখানে কিছু, আর ওই পিছনে কয়েকজন। এই তো মাশাআল্লাহ। বিবাহিত যারা, তারা এবার একটু হাত তোলেন। যারা বিবাহিত তারা একটু হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকেই আপনারা আছেন, অনেকে আপনারা আছেন। একটু বিবাহিতর হাত তুলে রাখেন, বিবাহিতর হাত তুলে রাখেন, হাত নামায়েন না। একটু আওয়াজ দেন দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআনের বিধান যেখানে। মাশাআল্লাহ। অবিবাহিতরা তো সংখ্যায় খুবই কম, এদের আওয়াজ শোনাই যাবে না। তারপরেও তোমরা একটু আওয়াজ দাও, হাত তুলে। কই হাত তোলো দেখি, হাত তোলো, একটু আওয়াজ দাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অল্প থাকলেও বোঝা গেছে যে একটু তেজ আছে। আচ্ছা, এবার দুই গ্রুপ আলাদা না, দুই গ্রুপ একসাথে দুই হাত উপরে উঠিয়ে ঝাঁকি মেরে আওয়াজ দিতে হবে। দুই হাত উপরে উঠিয়ে ঝাঁকি মেরে, একটু দুই হাত সবাই উঠান দেখি, সবাই উঠান, একেবারে উঠান। হাত দুটো এরকম করে খুলে আল্লাহর দিকে একটু দেখান, একটু দেখান। মা বোনেরাও হাত তোলেন, আপনারা আওয়াজ দিন না, আপনারা আল্লাহকে দেখান, হাত তোলে। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। আমি যখন বলবো তখন এইরকম হাত উঠিয়ে ঝাঁকি মেরে একটা তাকবীরের আওয়াজ দিবেন। রাজি আছেন? রাজি আছেন সবাই? জি, সবাই প্রস্তুত? জি। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান। দৌড়ে সে হুঙ্কার কররে তলপাড়, দৌড়ে সে হুঙ্কার কররে তলপাড়। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের সে তলোয়ার নাওরে তুলে আবার, সত্যের সে তলোয়ার নাওরে তুলে আবার। পাপ দুনিয়া ভেঙে করো রে খান খান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। দুর্নীতি যেখানে, ভালো কাজ যেখানে, কোরআনের মাহফিল যেখানে, কোরআন আছে যেখানে। মনে থাকবে তো? মনে থাকবে তো? আল্লাহ তাআলা কবুল করুন। এই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ কে বলেন না? আরো জোরে, আরেকবার, আরো একবার। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ। তার মানে গোলামি আল্লাহ ছাড়া কারো করা যাবে। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ।
আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন সবাইকে একত্রিত করব, কোনো সন্দেহ। আল্লাহ হাসরের ময়দানে সবাইকে একত্রিত করবেন। কে ইমানদার ছিলাম, কে মুনাফিকি করেছি, কে গাদ্দারি করেছি, কে শত্রুর সাথে হাত মিলালাম, কে প্ল্যান করলাম অন্য কিছু জনগণকে বোঝালাম একরকম করলাম আরেক রকম, এই সব কিছু হাসরের ময়দানে সব ফাঁস করবেন কে? আর জোরে বলেন না কে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী, সত্য প্রকাশ করার আর কেউ দ্বিতীয় আছে কি? আল্লাহ প্রশ্ন করছেন। অতএব সব যেহেতু প্রকাশ করবেন, আমাদের সঠিক পথে সত্যের পথেই থাকা দরকার, ওই আল্লাহর গোলামি করা দরকার। মুনাফিকদের উপেক্ষা করে, তাদেরকে তোয়াক্কা না করে আল্লাহর পথেই টিকে থাকবো ইনশাআল্লাহ। বলুন জীবন যতদিন থাকবে, বলেন সবাই জীবন যতদিন থাকবে, আল্লাহর পথে যতদিন চলবো, কোন কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মুনাফিকের কথা শুনবো না। বলেন শুনবো না শুনবো না? কোরআন যা বিধান দিয়েছে কোরআন অনুযায়ী নিজেরা চলবো, কোরআন অনুযায়ী পরিবার চালাবো, কোরআন অনুযায়ী সমাজ গড়ার চেষ্টা করব, দাওয়াতি কাজ করে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, আরো জোরে কবুল করুন। সবাই জোরে বলুন আমিন। সবাই আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা সবাই কোরআনের পথে চলতে রাজি তো? আরো একবার দুটো হাত তুলে দেখান। দুই হাত। মা বোনেরা এবার হাত তোলেন। ইমানদার যারা দাবি করি তারা হাত তুলবেন। যিনি ইমানদার দাবি করবেন না তিনি হাত তুলবেন না। যিনি নিজেকে ইমানদার দাবি করেন তারা শুধু হাত তুলবেন, অন্য কেউ না। দুই হাত একেবারে উপরে। এই দুই হাত আল্লাহর দরবারে আমরা তুলেছি। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুন। আরো জনে বলেন। এই যে কোরআনের তাফসীর মাহফিল, এই মাহফিল চলছে দীর্ঘদিন থেকে। যারা এই মাহফিলে অংশগ্রহণ করেছেন ইতিপূর্বে, অনেকেই কিন্তু এই বছর আজকে নাই, ঠিক কিনা বলেন? যারা বাড়িতে, এলাকায়, সমাজে থেকেও আসেন নাই, বলবো তারা হতভাগা। জোরে বলেন। আর যারা এই মাহফিলে এর আগে অংশগ্রহণ করেছেন, এসেছেন, বসেছেন, শুনেছেন, কিন্তু পৃথিবীতে নাই, দুনিয়া থেকে চলে গেছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের কবরগুলোকে কোরআনের নূর দিয়ে ভরপুর করে দেন। জোরে বলেন না আমিন। এই ময়দানে বাংলাদেশের অনেক প্রখ্যাত বড় বড় আলেম কথা বলেছেন, ঠিক কিনা বলেন? এমনও অনেক মুফাসসির কথা বলেছেন, তাদের মধ্যে দুই একজন দুনিয়াতে নাই, ঠিক কিনা? তারাও চলে গেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। জোরে বলুন আমিন। এই মাহফিল চলতেই থাকুক, আমরা চাই না? চাই না? সবাই হাত তুলে দেখান, চাই না? চাই না? সবাই চায়। তাহলে এই মাহফিল চলতে থাকুক যদি চায়, তিনটি কাজ করতে হবে আমাদের। কয়টি কাজ? কয়টি বলেন? আমি আজকে অনুরোধ করব, কয়টি কাজ? তিনটি কাজ। যেহেতু আমার পর আমি কিছু জানি না, বুঝি না, বলতেও ভালো মতো পারি না, চেষ্টা করি একটু, তারপরেও পর 3 বছর আপনাদের মাঝে আসলাম। এক নম্বর অনুরোধ, আগামী বছর আমি আসি, আর যিনি আসুক না কেন, যিনি আসবেন তার কাছে আমি খোঁজ নেব। আর আব্দুর রব ভাই আছেন, আপনাদের অনেকের পরিচয়ও আছে, ফোন নম্বর আমার কাছে আছে, আপনাদের কাছে খোঁজ নিব। আগামী বছর আমরা যারা এখানে আছি প্রত্যেককেই আমরা আগামী বছর, হাতের আঙ্গুল কয়টা? জোরে বলতে হবে, আরো জোরে। যেই কিতাবের তাফসীর হচ্ছে, কিতাবের নাম কি? জোরে বলেন। কোরআন। কোরআন লিখতে অক্ষর লাগে 5টা, কফ, র, হামজা, আলিফ, নুন। সুবহানাল্লাহ বলেন। যেই মাসে কোরআন নাজিল হয়েছে, কয়দিন আগে পার হলো, মাসের নাম কি? র, মিম, দদ, আলিফ, নুন, 5 হরফ। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের ভিত্তি কয়টা? আমরা এক নিঃশ্বাসে বলি না, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? নামাজ কয় ওয়াক্ত? এটাও 5। দেখেন, আল্লাহু আকবার বলবেন না? সব জায়গায় 5 আছে। 5-এর আমার নিজের একটা গবেষণা আছে, বলতে লাগলে ওখানে 3 ঘন্টা লাগবে, যাচ্ছি না ওদিকে। সব জায়গায় 5। 5-এর সাথে মিল করে আগামী বছর মাহফিলের ঘোষণা যখন হবে, যারা এখানে আছেন প্রত্যেকেই, মা বোনেরা সহ, মিনিমাম 5 জনকে দাওয়াত দিয়ে মাহফিলে আনার চেষ্টা করব। বলেন কয়জন করব? তো ইনশাআল্লাহ। এই চেষ্টা 1 নম্বর কাজ আমাদের, কোরআনের দাওয়াত।
এই তাফসীর মাহফিলে দাওয়াত দেওয়া মানে কি কোনো রাজনৈতিক দলের জন্য দাওয়াত? জোরে বলতে হবে। কোরআনটা কি কোনো রাজনৈতিক দলের সম্পদ? কোরআন সবার, হুদাল লিন্নাস। আল্লাহ বলেছেন মানুষের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত, আবার মুমিনদের জন্য। তিনটা কথা বলা আছে, মানুষের জন্য হেদায়েত, মুমিনদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত, তিনটা কথা বলা আছে। তাহলে আমরা আগামী বছর 1 নম্বর কাজ কি? আগামী বছর কয়জনকে, কয়জন কয়জন বলেন বলেন বলেন, 5 জনকে দাওয়াত দিয়ে আনার চেষ্টা করব। 1। 2 নম্বর কাজ, শুধু দাওয়াত দেব না, এই সুন্দর মাহফিল বাস্তবায়নের জন্য কোরআনের মাহফিলে আমরা এসেছি। কোরআন সুপারিশ করবে আপনার জন্য। শুধু তাই নয়, কোরআনের আমল যদি প্র্যাকটিস করি, কোরআনের আমল যদি প্র্যাকটিস শুরু করি, তাহলে কোরআনের আমল শুরু করলে, আমলের প্র্যাকটিস শুরু করলে কোরআন আপনার আমার জন্য সাক্ষী হবে না হবে না? হবে। তাহলে আমরা যারা কোরআনকে আমাদের পক্ষে পেতে চাই, কারা কারা চাই? একটু হাত তুলেন, আরেকবার হাত তোলেন, তুলে রাখেন, নামাবেন রাখেন। তাহলে এই যে হাত তুলেছি আমরা, এই হাত আমি যখন নামাতে বলবো, নামানোর সাথে সাথে একটা এখনই আমরা প্র্যাকটিস করব। এই মুহূর্তে আমরা একটি আমল করব, সেটা হলো এই মুহূর্তে যার পকেটে যা আছে প্রত্যেকে হাত ঢোকান, পকেটে হাত ঢোকান। কোরআনের মাহফিলের জন্য এই মুহূর্তে যা আছে বের করেন। এই যুবক কয়েকজন যান, রুমাল নিয়ে একটু ভেতরে ঢোকেন। এই ডানে বামে সামনে পিছনে একটু একটু রাউন্ড দেন। মা বোনেরা আপনারাও আপনাদের ওখানে 2-1 জন দায়িত্ব নিয়ে একটা রাউন্ড দেন, যা আছে বের করেন। আর এই রুমালের মধ্যে এই তাফসীর মাহফিল যেন সুন্দরভাবে বাস্তবায়িত হয়, তাড়াতাড়ি এর মধ্যে দিয়ে ফেলুন। যা আছে দিয়ে ফেলবেন, কেউ বাদ থাকবেন না। আমি আপনাদের কাছে পাঠালাম এই কারণে, আমি যদি বলি যে আপনার পকেটে যা আছে, কারো আছে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যদি বলি আমার কাছে আসেন, তাহলে অনেকে লজ্জা পাবেন যে এত কম, রাজশাহী থেকে হুজুর আসছে, এত কম নিয়ে হুজুরের সামনে যাব, এত কম টাকা নিয়ে, লজ্জা লজ্জা ভাব। এই লজ্জিত কেউ যেন না হন, এই জন্য আপনাদের কাছে পাঠাই দিচ্ছি। আপনারা ওই রুমালের মধ্যে নেন। এই দেখেন, না বলতে পেছন থেকে একজন ভাই যান, এটা কার? আব্দুল রব ভাই জি, উনি নিজেই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আরেকটি ছেলে 100 টাকা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। আমার এক বাবাজি 200 টাকা, আরেকজন 200 টাকা আগেই দিয়ে গেছেন, আল্লাহ তাআলা কবুল করুন। জি, তাড়াতাড়ি 2-1 মিনিট আমরা শেষ করে দিব। আমরা 81 নম্বর আয়াত থেকে নিয়ে 87 পর্যন্ত আলোচনা শেষ করেছি, একটা রুকু পর্যন্ত আমি ঠেকিয়েছি। এরপরে যদি সুযোগ হয় আর 2-1টি আয়াত কথা বলতে পারি, যদি আপনারা মনে করেন তাহলে, আর না হলে নয়। আমরা আল্লাহর কাছে দোয়া করে আজকের সমাপনী রজনী শেষ করব ইনশাআল্লাহ।